মুর্শিদাবাদ ট্রাভেল গল্পের এই তৃতীয় পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। মুর্শিদাবাদ ঐতিহাসিক শহর, এর রন্ধ্রে রন্ধ্রে রয়েছে ইতিহাস। এই তৃতীয় পর্বে আমরা ঘুরে দেখব কাটরা মসজিদ, হাজারদুয়ারি সহ আরও বেশ কিছু জায়গা। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম প্রথম গন্তব্য কাটরা মসজিদে। মুর্শিদাবাদের প্রাচীন নগরীর মাঝে আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী কাটরা মসজিদ। সামনের দিকে তাকিয়ে দেখুন, এটা কিন্তু হচ্ছে মেন মসজিদ। এটা তখন নামাজ হতো, এটা তাই নাকি? উপরে যাব। যার নামে মুর্শিদাবাদ দাদা, ওনার জন্ম হচ্ছে 1660 খ্রিস্টাব্দে। 1723 খ্রিস্টাব্দে মসজিদ নির্মাণ করেছিলেন। 25 খ্রিস্টাব্দে কিন্তু মুর্শিদ কুলেখা মারা গেছিলেন। নিচে যে গুহা টাইপের দেখতে পাওয়া যায় মসজিদের চারুদিকে কিন্তু পাবেন, এটা কিন্তু গুহা নয়, এটা ভেন্টিলেটার রূপে কাজ করা হতো। আমরা যেমন ঘর বাড়ি করলে উপরে রাখি, এটা নিচে রয়েছে। কারণ টোটাল কাঠটা মসজিদ আপনারা ঘুরে বেড়াবেন কোথাও 1 ইঞ্চি রড, 1 ইঞ্চি কাঠের সাপোর্ট পাবেন না। টোটাল কাঠটা মসজিদটা কিন্তু আর্চের উপরে, খিলানের উপরে দাঁড়িয়েছে। নবাবের সময় এতটা উঁচু ছিল, একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে বেরানো যেত, এখন কিন্তু পারবেন না। কারণ সেই 1897 সালে ভূমিকম্পতে মসজিদটা বসে যায়, এটাকে সিল করে দেওয়া। আর এই কাঠটা মসজিদ কিন্তু এখন আর্কোলজি ডিপার্টমেন্ট সার্ভ অফ ইন্ডিয়ার আছে। আর সহজে তাহলে সিঁড়ি দেখতে পাওয়া যায়। সিঁড়ির উপরে উঠলে দেখতে পাবেন 2000 আসন আছে। 2000 আসনে লোক একসাথে বসে নমাজ কিংবা কোরআন শরীফ পাঠ করতে। যে এতক্ষণ নমাজ হয় না, হিস্ট্রিক্যাল মনুমেন্ট হয়ে গেছে, ওই জন্য কিন্তু সবাই আমরা প্রবেশ করতে পারছি। আর মসজিদ যদি চালু থাকতো, সবাই কিন্তু আমরা এম করে কেউ প্রবেশ করতে পারতাম না। আর চারুদিকে তাকালে যে সাদা ছোপ ছোপ রঙগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই কাঠরা মসজিদে কিন্তু নবাবের সময় এরকম পুরোটাই সাদা রঙে করা ছিল। আর এইসব রঙগুলো কিন্তু তখনকারই রঙ, যার বয়স চলছে 302 বছর বয়স, 1723 আর 2025। সিঁড়ির উপরে উঠলে বুঝতে পারবেন কোথায় এসে পড়ি। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ 1723 থেকে 24 সালে এই মসজিদ নির্মাণ করেন। এই মসজিদটি নির্মাণ করতে অংশ নিয়েছিল পারস্য ও মুঘল স্থাপত্য শিল্পীরা। প্রতিটি খিলান, প্রতিটি দেওয়াল শিল্পের নিখুঁত ছাপ এখনো বহন করে। মসজিদের সামনের বিশাল খোলা চত্বর কখনো ছিল হাজারো নামাজির পদচারণায় মুখরিত। এখানে একসঙ্গে প্রায় 700-র বেশি মানুষ প্রার্থনা করতেন। মিনারগুলির দিকে তাকালেই মনে হয় হয়তো সময়ের সাথে সাথে ক্ষয় হয়েছে, কিন্তু তাদের অদম্য শক্তি এখনো টিকে আছে। মসজিদের ভিতরেই এক সিঁড়ির তলায় রয়েছে মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি, অনেকটা তার কন্যা আজিমুন্নেসা বেগমের সমাধির মতো। মুর্শিদ কুলি খাঁয়ের ইচ্ছা ছিল যে মৃত্যুর পর যেন তার কবরের উপর দিয়ে নামাজিরা হেঁটে যায়, তাদের পায়ের ধুলোয় যেন তার অহং, তার পাপ ধুলোয় মিশে যায়। এই মসজিদের প্রতিটি অংশ আজও নিঃশব্দে বলে, এখানে শুধু নামাজ হয়নি, এটা শুধুমাত্র ধর্মীয় স্থাপনা নয়, এটি ইতিহাসের এক মূল্যবান দলিল, যেখানে স্থাপত্য এবং সংস্কৃতি মিলেমিশে এক হয়েছে। কাটরা মসজিদ দেখার পর আমরা পৌঁছালাম কিরিটেশ্বরী মন্দির ও জগৎবন্ধু ধাম। অপূর্ব সুন্দর দুটি জায়গা, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ভিডিও ক্যাপচারের সময় রেকর্ডিং অনই করা হয়নি। এখন যেটা দেখছেন সেটা হলো কিরিটেশ্বরী মাতার গুপ্তি মন্দির। এই মন্দিরের সঙ্গেও এক মাইথোলজিক্যাল স্টোরি জড়িয়ে আছে। আমি সেটার ব্যাখ্যা দিচ্ছি না, তবে এখানকার স্নিগ্ধতা, এখানকার ধর্মীয় আবেগ ভরা পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। ধীরে ধীরে আমরা আমাদের সর্বশেষ গন্তব্যে পৌঁছালাম।
ঐতিহাসিক হাজারদুয়ারি প্রাসাদে। নবাবদের শাসনকাল, ব্রিটিশ আমলের স্থাপত্য আর ইতিহাসের কত অজানা গল্প লুকিয়ে আছে এই রাজপ্রাসাদের দেওয়ালে। দূর থেকেই এই নীরব বিশালাকার হলুদ রঙের প্রাসাদ চোখে পড়ে। ক্লাসিক্যাল ইউরোপিয়ান আর্কিটেকচার। আপনারা স্যার দেখতে এসেছেন, প্রথমত বলি এই হাজারদুয়ারি কিন্তু কোনো নবাবদের বাড়ি না। মুর্শিদাবাদ তিনটে স্টেটের ক্যাপিটাল ছিল, বেঙ্গল, বিহার আর উড়িষ্যা। সেই তিনটে স্টেটের এটা ছিল ব্রিটিশদের কোর্ট, মানে বিচার করতেন নবাব, এবং তারা প্রত্যেকে মির্জাফরের জেনারেশন। এটা 19th সেঞ্চুরির বিল্ডিং, অর্থাৎ এই হাজারদুয়ারি প্রাসাদ রোমান স্ট্রাকচারের বিল্ডিং, যেটা গথিক আর্কিটেকচার। ফ্রন্ট ফলো করুন, কলকাতা ন্যাশনাল লাইব্রেরি, ম্যাকলিয়ার ভবন, মেডিকেল কলেজ, টাউন হল, হুগলি শ্রীরামপুর কলেজ, একই স্ট্রাকচার, কারণ প্রত্যেকটা বিল্ডিংই 19th সেঞ্চুরি। সিরাজউদ্দৌলা মারা যাওয়ার 80 বছর পরে এই হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছেন মির্জাফরের 5th জেনারেশন নবাব নাজিম হুমায়ুন জাহ, এবং এটা নির্মাণ করতে 16,50,000 স্বর্ণ মুদ্রা ব্যয় করে। 8 বছর সময় লেগেছিল 1829 থেকে 1837 সাল। এবং এই প্রাসাদের যিনি আর্কিটেকচার ছিলেন, ওনার নাম ম্যাকলিওড কর্নেল ডানক্যান, উনি একজন ইটালিয়ান আর্কিটেক্ট ছিলেন। আর হাজারদুয়ারি যখন তৈরি হয়, বাংলার গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। অর্থাৎ হাজারদুয়ারি অ্যাকচুয়াল ব্রিটিশদের আমলে তৈরি, এবং ব্রিটিশরাই নিজেদের কাজের পারপাসে তৈরি করতেন। হাজারদুয়ারির সম্মুখে যে বড় সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটির নাম হচ্ছে ইমামবাড়া। তবে মুর্শিদাবাদের যে ইমামবাড়াটা রয়েছে, এটা কিন্তু ভারতবর্ষের মধ্যে বৃহত্তম লম্বা ইমামবাড়া, 207 মিটার লম্বা। 365 দিনের মধ্যে এটা 10 দিন খোলা থাকে, একমাত্র মহরমের সময়, তাছাড়া সারা বছর এটা কিন্তু বন্ধ। ইমামবাড়ার ডান দিকে এবং বাঁ দিকে যে ঘরগুলো রয়েছে, এগুলো হচ্ছে গেস্ট হাউস, অতিথি নিবাস। আগে যারা বাইরে থেকে মহরম দেখতে আসতো, নবাবরা এখানে তাদেরকে থাকতে দিত। এই সাইডে থাকতো ছেলেরা আর ওই সাইডে থাকতো মেয়েরা, কারণ আগেকার দিনে মেয়েরা পর্দা নাসিন ছিল, এই জন্য তাদেরকে আলাদাভাবে রাখা হতো। এই হচ্ছে ইমামবাড়ার হিস্ট্রি। মিনারটা আমরা দেখতে পাচ্ছি, এটা নবাব ফেরাদুন জার তৈরি করা ক্লক টাওয়ার। এখন যেমন আমরা সবাই রিস্ট ওয়াচ ব্যবহার করে থাকি, আগে তো কোনো রিস্ট ওয়াচ প্রচলন স্যার ছিল না। তখন ঘড়ি বলতে পকেট ঘড়ি ছিল, বড় বড় লর্ড, নবাব, জমিদাররা পরতো। সেই টাইমে এই হাজারদুয়ারিতে যে সমস্ত কর্মচারী ছিলেন, তাদের জন্য নবাব ফেরাদুন জাহ এই ক্লক টাওয়ারটা তৈরি করেছিল। জেনে রাখবেন, 6 মাসে একবার চাবি দেওয়া। এখনও সেই 200 বছরের প্রসেস এখনও চলছে, বছরে 2 বার চাবি, অর্থাৎ 6 মাসে একবার চাবি দিলে ঘড়িটা টানা 6 মাস চলে। 4 দিকে আগে 4টে ঘড়ি ছিল, এখন 3 দিকে 3টে নেই। পশ্চিম দিকে যখনই আমরা যাব, পশ্চিম দিকে মুখ করে দেবেন, একটা ঘড়ি আছে, তবে চলছে ঘড়িটা, ঘন্টায় ঘন্টায় ঘন্টা বাজে। ঘড়ির কাঁটাটা ব্রোঞ্জের, ঘড়ির অক্ষরগুলো দেখবেন রোমান ভাষায় লেখা রয়েছে। 1838 সালে মির্জাফরের 6th জেনারেশন নবাব ফেরাদুন জাহ তৈরি করেছিলেন। সামনে দেখুন ছোট একটা কামান, ওপাশে একটা কামান আছে, এগুলোকে বলা হয় সালামি কামান। এগুলো কোনো ব্যাটারি ইউজ হতো না। নবাব ব্রিটিশরা যখন আসতো না, 2 সাইড থেকে 2টো কামান প্রতিধ্বনি দিয়ে তাদেরকে ওয়েলকাম জানানো। ও মানে এটা এমনি সালামি তো সালামি। আর দেখতে আকারে ছোট বলে না স্যার, ব্রিটিশরা বলতেন স্মল ফাইটার ক্যানন। আর বাংলায় তো গাদা কামান বলাই হতো, কিন্তু মুখ দিয়ে গোলাবার গেঁদে ধরা। প্রাসাদের চারপাশের পরিবেশ শান্ত, সুন্দর। এখানে সময় কাটানো যেন ইতিহাসের পাতায় হেঁটে আসা। হাজারদুয়ারির ভিতর যে মিউজিয়াম আছে, সেখানে ক্যামেরাবন্দি করা যায় না, তাই কোনো ফুটেজ দেখাতে পারছি না। নবাবদের আসবাব, তলোয়ার, বন্দুক, পালকি, বিরল ছবি, সব মিলিয়ে এক অসাধারণ সংগ্রহশালা। ইতিহাস যেন সামনে দাঁড়িয়ে কথা বলছে। সময়ের স্রোত কত কিছুকে বয়ে নিয়েছে, তবু হাজারদুয়ারি আজও দাঁড়িয়ে আছে এক অটুট প্রতীক হয়ে। হাজারদুয়ারি শুধু কোনো দর্শনীয় স্থান নয়, এটি এক অভিজ্ঞতা, এক সিনেমা, যা নিজের চোখে না দেখলে অনুভব করা যায় না। আজ এখানেই শেষ হলো আমাদের মুর্শিদাবাদ ট্যুরের ব্লগ। ইতিহাস শুধু বইয়ে নয়, এখানকার বাতাসেও ভেসে থাকে।
সেই ইতিহাসকেই ধরে রাখার চেষ্টা আমাদের এই ভ্রমণ গল্পে। কেমন লাগলো আমাদের ব্লগটি অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভ্রমণ গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।